আপনার মাইক্রোফোনটা অফ করে রাখেন। হ্যাঁ, আমান স্যার আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা, আমরা শুরু করি। আমরা মোটামুটি 16 জনকে পেয়েছি, হয়তো আগামী ক্লাস আশা করি ডাবল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা এখানে দুটো টপিক পড়াবো, ভেক্টর অ্যানালাইসিস এর নরমাল ভেক্টর পার্টের ভেক্টর পার্টটা। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো ভেক্টর পার্ট যেটা, সেখানে দুটো কোয়ান্টিটি আছে, যার একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে একটা স্কেলার রাশি। হ্যাঁ, স্কেলার রাশি সেটাই যে রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই। যেমন আমরা নরমালি চারটা দিক, পূর্ব পশ্চিম, চারটা দিক জানি। তো ভেক্টরের ক্ষেত্রে দিক হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। 3 ডাইমেনশনাল স্পেসটা হচ্ছে ভেক্টর। এখানে স্যার আপনি বাদে সবার যদি মাইক্রোফোনটা অফ থাকতো ভালো হতো, কারণ স্ক্রিন। সবাই আপনারা প্রত্যেকে মাইক্রোফোনটা অফ করেন, শুধু যে কথা বলবেন সে অন করবেন, করে সাথে সাথে অফ করে দিবেন। হ্যাঁ, আমান স্যার আপনার মাইক্রোফোনটা অফ করেন। আপনার মাইক্রোফোনটা অন আছে, অফ করেন। অন আছে না? আচ্ছা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো আমরা দেখি যে ভেক্টর হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস, যেখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস আছে। এক্স অ্যাক্সিস এর কারেসপন্ডিং ভেক্টরকে আমরা আই বলতেছি, ওয়াই অ্যাক্সিস এর কারেসপন্ডিং কে আমরা জে বলতেছি এবং জেড অ্যাক্সিস কে আমরা কে বলতেছি। তো স্কেলার হলে এই এক্স ওয়াই জেড কিছুই থাকবে না সেখানে। যেমন আমরা বলতে পারি যে 10 কেজি বা 50 মিটার, এগুলো কিন্তু জাস্ট একটা পরিমাণ বোঝানো হচ্ছে। 10 কেজি কোন একটা বস্তু হতে পারে, যা 10 কেজি পরিমাণ বোঝানো হচ্ছে। এখানে কিন্তু বলা নাই যে 10 কেজি এক্স অ্যাক্সিসের দিকে বা ওয়াই অ্যাক্সিসের দিকে, কিছু বলা নাই কিন্তু। আবার 50 মিটার, এটা হচ্ছে লেন্থের ক্ষেত্রে বলা হচ্ছে। এগুলো শুধু মান। কিন্তু যদি নিচের গুলো বলি, ভেলোসিটি, ভেলোসিটি মানে কি, ভি হচ্ছে ডি এস ডিটি, অর্থাৎ কোন একটা বস্তু এই নির্দিষ্ট অবস্থান থেকে, সাপোজ সে 5 সেন্টিমিটার পরে এই অবস্থানে উপস্থিত হয়েছে, তাহলে এখানে নির্দিষ্ট একটা ডিসটেন্স, যে ডিসটেন্সকে আমরা বলতেছি এস, ডিসপ্লেসমেন্ট, সরণ যেটাকে বাংলায় বলা হয়, এইটা নির্দিষ্ট টাইম সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন যে রেট, সেই রেটটাকে আমরা বলতেছি ভি। অর্থাৎ কোন একটা বস্তু একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট পরিমাণ টাইম হচ্ছে 5 সেকেন্ড, সে নির্দিষ্ট একটা দিকে যাচ্ছে, সেটা হতে পারে এক্স অ্যাক্সিসের দিকে, ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিসের দিকে। এটা কিন্তু পরিমাণ এবং দিক দুটোই আছে। তাহলে স্কেলার কোয়ান্টিটি হচ্ছে সেটা যে কোয়ান্টিটি শুধু মান আছে, কোনো দিক নাই। অর্থাৎ এ কোয়ান্টিটি ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি হুইচ হ্যাজ অনলি ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন। আর ভেক্টরের কি, এই ভেক্টরের যে কোয়ান্টিটি হুইচ হ্যাজ বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। এই ল্যাঙ্গুয়েজ গুলো খুব সুন্দর করে আপনাদের শীট দেওয়া আছে, আপনারা কিন্তু শীট একটু দেখ, আমি যদিও আজকে বললাম। তো এই ভেক্টর, এ কোয়ান্টিটি ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটি হুইচ হ্যাজ বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। তো প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি বা হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি, অথবা বলা হতে পারে যে একদম যদি সেভ করে রাখতে, লেকচারটা যদি স্যার একটু সেভ করে রাখে তাহলে এটা পরবর্তীতে করতে পারবে কাজে। হ্যাঁ হ্যাঁ, বলেন সেভ করে রাখেন। ওটা অনেকেই সেভ করছে। এই সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি, a quantity which has magnitude but
no direction is called scalar স্কেলার কোয়ান্টিটি। যদি বলা হয় স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, তাহলে আমরা সহজ করে বুঝবো যে একটা কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি শুধু ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউডের বাংলা হচ্ছে মান, যার কোনো ডিরেকশন নেই। যদি এক্সাম্পল চাওয়া হয় তাহলে আমি এখানে 3টে এক্সাম্পল দিয়েছি, এই ধরনের অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। আবার যদি বলা হয় যে ভেক্টর কাকে বলে, তাহলে এই কোয়ান্টিটি হুইচ হ্যাজ বোথ magnitude and direction is called vector quantity. যার এক্সাম্পল আমরা রেখেছি velocity displacement acceleration। তো আগে যেহেতু বলেছি যে কোশ্চেনের প্যাটার্নটা হবে অনেকটা ইজি মোড, এবং গদবাঁধা যে নিয়ম সেই নিয়মে হবে না, ছোট ছোট কোশ্চেন থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে অনেকেরই কিন্তু একটা ইয়ে থাকতে পারে যে আমরা ডেফিনেশন গুলো স্যার মনে রাখতে পারি না বা মনে থাকে না, বা অনেকে পড়ি না। তো এখানে কিন্তু এক একটা ডেফিনেশনও খুব ইম্পর্টেন্ট, কারণ ছোট ছোট প্রশ্ন স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, বা হয়তো কিছু কোয়ান্টিটি দেওয়া হলো যে মাস, লেন্থ, টেম্পারেচার, ভেলোসিটি দিয়ে বলা হলো যে এগুলোর মধ্যে কোনটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তখন কিন্তু আপনাদের ওইটা আইডেন্টিফাই করে অ্যান্সার করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু লেকচার সাথে কোশ্চেন প্যাটার্ন দুটোই কিন্তু ডিসকাস করছি, কারণ আমরা যত সহজে ইজি মোডে এটাকে কভার করতে পারি। তাহলে স্কেলার এবং ভেক্টর কাকে বলে সেটা আমরা এখানে জানলাম। এরপরে আমরা ডেফিনিশনের মধ্যে একটা টার্ম দেখতে পেয়েছি, টার্মটার নাম হচ্ছে ম্যাগনিটিউড, যার বাংলা হচ্ছে মান। তো এটা বোঝানোর জন্য আমরা একটা ভেক্টর কনসিডার করি, এটা মুছে দিলাম। নরমালি ভেক্টরকে আমরা ডিনোট করছি এভাবে, এ বার চিহ্ন, যাকে লিখতেছি এক্স আই ওয়াই জে এবং জেড কে, যেটা একটু আগে আমরা 3 ডাইমেনশনাল স্পেসে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস সিমিলার আই জে এবং কে দিয়ে লিখেছিলাম, সেটাই লিখেছি এটা। তো এর মান বলতে বোঝানো হচ্ছে এটার উপরে মডুলাস চিহ্ন ইউজ করা, যাকে আমরা বলতেছি ম্যাগনিটিউড। যার রেজাল্ট হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এখন যদি কোশ্চেনটা এমন হয় যে বি একটা ভেক্টর যেটা এক্স আই মাইনাস ওয়াই জে মাইনাস জেড কে সবগুলোর উপরে ক্যাপিটাল নাও আই জে কে, তাহলে বি এর ডিটারমিনেন্ট হচ্ছে এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার রুট ওভার, তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার রুট ওভার। এটা হচ্ছে ম্যাগনিটিউড। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড এর মান যদি সেম হয় এবং সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ম্যাগনিটিউড কিন্তু একই হবে। আমরা যদি এ ভেক্টরটা কনসিডার করি, তার যে ম্যাগনিটিউড পেয়েছি, বি ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু সেম পেয়েছি, যদিও বি ভেক্টরটা আলাদা ছিল, ওয়াই এবং জেড নেগেটিভ ছিল। তো আমরা এটা একটু খেয়াল করব। এখন যদি এটার জন্য আমরা একটা ফিক্সড এক্সাম্পল নিই, এটা ভেরিয়েবল দিয়ে এক্সাম্পল আমরা লিখে রাখছি, ফিক্সড একটা এক্সাম্পল নিই, এটা নাম্বার দেওয়া থাকবে। সাপোজ এ হচ্ছে টুয়াইস আই মাইনাস 3z প্লাস 4k, তাহলে এর ডিটারমিনেন্ট হচ্ছে 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার 4 স্কয়ার, ক্যালকুলেট করে যা পাবো সেটা হচ্ছে রুট ওভার 29। আবার যদি অ্যানাদার ভেক্টর এমন হয় যে বি একটা ভেক্টর দেওয়া আছে টুয়াইস আই মাইনাস 4k, যে মডুলাস হবে 2 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার, যেটা নাই সেটা 0, রুট ওভার 20 হচ্ছে 2 রুট ওভার 5। তাহলে স্কেলার ভেক্টর
আচ্ছা, অনেকে আসতেছে পার্সোনাল ইমেল দিয়ে। আচ্ছা, স্কেলার, ভেক্টর এবং ম্যাগনিটিউডের ডিসকাশন কিন্তু এটাই। তো আপনারা একটু রেসপন্স করেন যে এইখানে কোনো টার্ম বুঝতে আপনাদের সমস্যা আছে কিনা, কষ্ট হচ্ছে কিনা কোনো ব্যাপারে। বের করেছে, রাইট। আগেরটা ফর্মুলা ছিল, এটা ফিক্সড এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটাই আসবে, এইভাবেই আসবে। আচ্ছা, জাস্ট স্যার আপনার মাইক্রোফোনের ডিসকানেক্ট হয়ে গেছে। মাইক্রোফোন ডিসকানেক্ট। আচ্ছা, আপনাদের অনেকে কিন্তু ইমেল দিয়ে আসতেছেন, হয়তো বুঝতে পারতেছেন না যে মোবাইলে ইউনিভার্সিটির ইমেলটা অ্যাটাচ করতে হবে। কারণ পার্সোনাল ইমেল দিয়ে আসলে হচ্ছে কি, বারবার আমাকে ওটা অ্যাকসেপ্ট করতে হচ্ছে। আর ইউনিভার্সিটির ইমেল হলে কিন্তু অটোমেটিক্যালি আপনি জয়েন করতে পারবেন। তো এটা একটু খেয়াল রাখবেন, বারবার ওটা অ্যাকসেপ্ট করতে গেলে তো টাইমও লাগে। তো যাই হোক, একটু আগে যে কথাটা আমি বলছিলাম যে কোশ্চেন আসলে এমন আসতে পারে যে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর বা ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, এটা হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা নিজ নিজ থেকে আমাকে একটু রেসপন্স করতে হবে। যদি না বুঝি, বুঝলে সমস্যা নেই, বুঝলে একজন বললেই হবে। বা যদি কেউ না বুঝে থাকে, অবশ্যই সাথে সাথে বলবেন যে এই জায়গাটা আমি ক্লিয়ার না। তাছাড়া কিন্তু আমার এই ভিডিও ক্লাস নেওয়ার মানে সার্থকতা নাই। কেউ কি আছেন যে টার্মগুলো ক্লিয়ার না এখন পর্যন্ত? স্যার ফার্স্ট টাইম দিয়ে বুঝলে ভালো হইতো। আপনি কি পরে জয়েন করছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার জন্য যেগুলো চলে গেছে ওইগুলো তো আসলে রিপিট করা সম্ভব হচ্ছে না, টাইম কম। তো যার জন্য আমরা ভিডিও দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে? ঠিক আছে স্যার। অলরেডি ফয়সাল মেবি ভিডিও করছেন, তো ভিডিও উনি দিয়ে দিবে, সমস্যা নেই। তো সেখান থেকে যদি কোনো টার্ম বুঝতে না পারি, আমরা আগামীকাল আবার বসবো, সেখানে বলতে পারবো, কোনো সমস্যা নেই। জি স্যার। তবে কালকে থেকে চেষ্টা করবো যে জাস্ট 12টার দিকে যেন আমরা জয়েন করতে পারি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, বি ভেক্টর যদি বলে, বা স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে, উইথ এক্সাম্পল আমরা সেগুলো কিন্তু বলতে পারবো। আচ্ছা, এটা হলো একটা। আর নেক্সট, আপনাদের সেটা এগুলো সব দেওয়া আছে, স্টেপ বাই নূর স্টেপ। নূর হোসেন। যাদের সাইডে ব্যাকগ্রাউন্ডে খুব শব্দ হচ্ছে তারা একটু খেয়াল রাখবেন, কথা শেষ হয়ে গেলে সাথে সাথে অফ করে দেবেন মাইক্রোফোন। আরেকটা ডেফিনেশন আছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের ডেফিনেশন হচ্ছে একটা ভেক্টরকে ইউনিট ভেক্টর বলা হবে যদি ওই ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করা হয়, যা পাবো তাকে বলা হয় ইউনিট ভেক্টর। আমি ল্যাঙ্গুয়েজ দেখলাম না, খুব সিম্পল ফর্মে ম্যাথমেটিক্যাল টার্ম দেখলাম, কারণ ল্যাঙ্গুয়েজ দেখলে আসলে জায়গাও বেশি লাগে, টাইমও বেশি লাগে, যত শর্টের মধ্যে বুঝতে পারি আমরা। তো ইউনিট ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যে ভেক্টরটাকে তার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করা যায়। এখন আপনারা একটু রেসপন্স করেন যে ক্যাপ চিহ্ন, এ ক্যাপ চিহ্ন, ইউনিটকে স্মল স্মল লেটার দিয়ে তার উপরে ক্যাপ চিহ্ন দিয়ে ডিনোট করতে হয়, এটা প্রকাশ করার নিয়ম আছে। তো যদি আমরা উপরের কোশ্চেনটাকে একটু বলি যে ফাইন্ড দা ম্যাগনিটিউড না বলে ফাইন্ড দা ইউনিট ভেক্টর অফ এ, তাহলে আমরা কি লিখবো? এই ভেক্টরটা আমরা পেয়ে গেছি টুয়াইস আর মাইনাস 3 জে প্লাস 4 কে, আর এটা হচ্ছে রুট ওভার 29। খুব কঠিন? এই বাকিরাও একটু দেখবেন, খুব কঠিন মনে হচ্ছে? প্রশ্ন কিন্তু এগুলোই, একটা ভেক্টর দিয়ে বলা হচ্ছে ম্যাগনিটিউড কি, একটা ভেক্টর দিয়ে বলা হচ্ছে ইউনিট ভেক্টর কি। এটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি 2 বাই
root over 29 I 3 by root over 29 j 4 by root over 29 k অথবা লেখা যায় 1 by root over 29 দিয়ে ব্র্যাকেটে অংশ। এই তিনটা ফরম্যাটে যে কোনো ফরম্যাট লেখা থাকতে পারে বা যে কোনো ফরম্যাটে লেখা যেতে পারে। এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী অংশ ডিসকাস করবো। অনেক রেসপন্স করেন, কোনো সমস্যা আছে কিনা? না তো সমস্যা নাই। আচ্ছা, যদি ভিডিও ক্লাস লাইভ ক্লাস, সো প্রবলেম হলে সাথে সাথে বলবেন। তাহলে স্কেলার এবং ভেক্টরের এক্সাম্পল গুলো মুখস্থ করবেন, ফিক্সড ডেফিনিশন এবং এক্সাম্পল মুখস্থ করবেন। এবার ভেক্টরের অ্যাডিশনটা বলি একটু। অ্যাডিশন এন্ড সাবট্রাকশন হতে পারে সে a একটা ভেক্টর, b একটা ভেক্টর, 2i plus 3j plus k, 2i plus 5k। একটু খেয়াল করে দেখি যে প্রথম ভেক্টরের তিনটা কোয়ান্টিটি আছে, i j k তিনটা অ্যাক্সিসই আছে, বাট দ্বিতীয় ভেক্টরে কিন্তু একটা অ্যাক্সিস অ্যাবসেন্ট আছে। তো যেটা অ্যাবসেন্ট সেটা কি ধরে নেব? 0 ধরে নেব। তো যোগের নিয়ম হচ্ছে যে যে যাকে চিনে সে তো তার সাথে যোগ করবে, বন্ধুত্ব তার সাথেই হবে। তো আদার্স আই কখনো কে এর সাথে যাবে না, যে কখনো কে এর সাথে যোগ হবে না। তো সেই ক্ষেত্রে 2 into 2 হচ্ছে 4i, যে অ্যাবসেন্ট তো 3j, কে যোগ করলে হচ্ছে 6k। আর এটা একটা আমরা অ্যানাদার ভেক্টর পেলাম, যা ডিটারমিনেন্ট কিন্তু আমরা আবারও বের করতে পারি। কত? 4 স্কয়ার 3 স্কয়ার 6 স্কয়ার ক্যালকুলেট করে যা পাবো এটা হচ্ছে ম্যাগনিটিউড। সিমিলারলি আমরা a মাইনাস বিয়োগ করতে পারি। আমরা আগে যে প্রশ্নগুলো বাদ দিতাম এখন কিন্তু সেগুলো বেশি ইম্পর্টেন্ট। সবাই একটু মাথায় রাখবেন এটা, যেগুলো খুব ছোট ছিল 1 মার্ক 2 মার্কের প্রশ্ন ছিল ওগুলোই এখন বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এই লেকচারে যেগুলো হচ্ছে এগুলো সবই দেখে আসবেন একটু। এটা হচ্ছে শিক্ষার্থীরা সংজ্ঞাগুলো যাতে মনে রাখে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডিশন, সিমিলারলি সাবট্রাকশন হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে ভেক্টরের প্রোডাক্ট। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ভেক্টরের প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের, একটা ডট একটা ক্রস। যদি a এবং b দুটো ভেক্টর হয় তাহলে ডট করার নিয়ম হচ্ছে b cos থিটা, আর ক্রস করার নিয়ম হচ্ছে ডিটারমিনেন্ট যে লিখলাম লিখতে পারি b sin থিটা। আমরা এখানে একটা ফিক্সড एग्जांपल দিয়ে ডট দেখাবো। let a twice I plus j minus 3k I minus 2j plus 5k find a dot b, অথবা বলা হতো find the dot product of a and b। সেক্ষেত্রে আমরা রেজাল্টটা কিভাবে দিব? a dot b হচ্ছে আমরা দেখে নিলাম given vector I minus 2j plus 5k। আমি একটু যোগের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম যে যেমন সে তার সাথে কিন্তু যোগ করবে, আই এর সাথে আই যোগ হয়েছে, জে এর সাথে জে, কে এর সাথে কে যোগ হয়েছে। সিমিলারলি গুণের ক্ষেত্রেও একই। গুণের ডটের ক্ষেত্রে কি না থাকলে সেই টার্মটা 0 ইনটু ধরে নেব। সেটা সাপোজ সেকেন্ড অংশে জে নাই, তাহলে আমরা লিখবো 0 ইনটু জে। ঠিক আছে, এখন গুণের নিয়ম হচ্ছে 2i এর সাথে গুণ। এখন 2i এর সাথে গুণ হলে রেজাল্ট হচ্ছে 2 ইনটু 1। কিভাবে হবে সেটা আমি একটু পরে বলতেছি। -2 ইনটু 5। এটা রুলস হচ্ছে i ডট i j ডট j k ডট k হচ্ছে এক্স্যাক্টলি 1। যেহেতু i এর সাথে i ডট করি আমি দেখতেছি i ডট i যার মান হচ্ছে 1, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে 1টা লেখার প্রয়োজন নাই। এই জন্য আমরা কি করেছি, এই প্রথমটা i এর কোএফিসিয়েন্ট দ্বিতীয় i এর কোএফিসিয়েন্ট গুণ করেছি।
আই ডট আই এর মান 1 সেটা লিখবো না। এখানে j এর কোএফিসিয়েন্ট 1, এখানে j এর কোএফিসিয়েন্ট -2, তো 1 ইনটু -2। এখানে k এর কোএফিসিয়েন্ট -3, এখানে k এর কোএফিসিয়েন্ট 5, সো -3 ইনটু 5। এখন ক্যালকুলেট করে আমরা যা পাবো 2 -2 -15, তো এক্স্যাক্টলি -15 হচ্ছে এই কোশ্চেনটার সমাধান। সবাই ক্লিয়ার? হ্যাঁ 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 1 লিখেছি তো আমরা। আমরা কিন্তু 1 লিখে, হ্যাঁ হাইট ছিল অ্যাকচুয়ালি কি যে প্রথম দুটোর যে 1, এই 1 কিন্তু আসলে আই ডট আই এর বা জে ডট জে এর রেজাল্ট না। এই 1টা হচ্ছে এক্স্যাক্টলি কোএফিসিয়েন্ট। আমি একটু ক্লিয়ার করি এটা, কোশ্চেনটা চেঞ্জ করি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে আমি এখানে 3 লিখলাম, এখানে 4 দিলাম, ক্যালকুলেট করে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3। ওকে, আচ্ছা তাহলে এটারও রেজাল্টটা দিয়ে দিতে চেঞ্জ করেছি কোশ্চেনটা। 8 -6 -15, 8 -21, তো কত হবে? 13। এই 13 হচ্ছে রেজাল্ট। এটা হচ্ছে এ ডট বি। এখন এ ডট বি আমরা জানি, ম্যাগনিটিউডটাও আমরা জানি। ম্যাগনিটিউডটাকে কিন্তু আমরা একটু আগে লিখেছিলাম, এই কোশ্চেনের সাথে অ্যাড করে লিখি। আমরা এ এর ম্যাগনিটিউড বলেছিলাম ডিটারমিনেন্ট এ রাজধান দিলাম 2 স্কয়ার স্কয়ার -3 স্কয়ার। এটাকে কিন্তু সিম্পল এও লেখা যায়। রেজাল্ট কত? 499 রুট ওভার 22। সিমিলারলি বি হচ্ছে 4 স্কয়ার -2 স্কয়ার 5 স্কয়ার 16 প্লাস, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ এটা শেষ হয়ে গেছে। এটা 45। ওকে, নিচে আর লেখা জায়গা নাই, বোর্ড ছোট বোর্ড। তাহলে এ হচ্ছে রুট ওভার 22, বি হচ্ছে রুট ওভার 45, এ ডট বি হচ্ছে -30। এখন যদি আমরা বলি এখান থেকে 1 নাম্বার যে আমাদের লাইনটা আছে ডট প্রোডাক্ট, সেখানে মান বসানো সম্ভব না? 1 নম্বর লাইনে, 1 নম্বর লাইন যেটা ডট প্রোডাক্ট, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা cos থিটা ইকুয়াল a ডট বি বাই ab, থিটা ইকুয়াল cos ইনভার্স a ডট বি বাই ab, so cos ইনভার্স a ডট বি এর মান হচ্ছে -13, এটা রুট ওভার 22 রুট ওভার 45। এটাই হচ্ছে সমান। তাহলে এখানে দুটো প্রশ্ন ডিসকাস করেছি। প্রথমে ছিল, হ্যাঁ আমি বলি, প্রথমটা কোশ্চেন ছিল এমন যে গিভেন এ এন্ড বি ফাইন্ড দ্য ডট প্রোডাক্ট অফ এ এন্ড বি। তার রেজাল্টটা আমরা পেয়েছিলাম এই পর্যন্ত। এবার যদি বলা হয় যে, হ্যাঁ এবার যদি বলা হয় যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, যেখানে এ এটা বি এটা, তাহলে আমাদের এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, দেন এই অংশটুকু করতে হবে। এত বড় কোশ্চেন হতে আগ্রহী হবে, আমরা জাস্ট পুরো প্রসেসটাই একটু ডিসকাস করেছি এখানে। ঠিক আছে, যদি ফিক্সড এক্সাম্পল দেওয়া থাকে তাহলে সেখানে হয়তো শুধু চাওয়া হবে ডট, অথবা শুধু ম্যাগনিটিউড, অথবা ইউনিট ভেক্টর। এই তিনটা টার্মে যে কোনো টার্ম দিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে। এখন যদি প্রশ্নটা এমন হয় যে, আচ্ছা এগুলোতে কোনো সমস্যা আছে কারো? হ্যাঁ, নিজ নিজ প্রবলেম গুলো শেয়ার করতে হবে কিন্তু এখানে। আচ্ছা বাদিকে তো আমার মোবাইলে সবই আসছে। ওখানে খুব একটা লেখা নাই, বাদিকে সমস্যা নেই। বাদিকে কিন্তু এ এবং বি এর নিচের দিকে নিচে যা পর্যন্ত ওই পর্যন্ত লেখা, আর কিছু লিখে নেই নিচে, মানে পুরো স্ক্রিনটাই কিন্তু আমার মোবাইলে আসছে। ওকে সমস্যা
আচ্ছা বা শীটের সাথে মিলেন, শীটটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিন। হ্যাঁ সামনে সিট অবশ্য ওপেন করা সমস্যা নেই। হ্যাঁ সেটা বলছি, তাহলে শীটের সাথে একটু অ্যাডজাস্ট এটার করেন। সাথে কোশ্চেন গুলো সম্পূর্ণ মিলবে না, কারণ আমি তো এক্সাম্পল গুলো নিজের মতো করে লিখছি। সেটার এক্সাম্পলের সাথে টাইপ মিলবে, পুরোপুরি কোশ্চেন মিলবে না। এক্সাম্পলটা তো স্যার ডট প্রোডাক্টে গেল রাইট স্যার? হ্যাঁ রাইট, ওটার জন্য গেল, ক্রস আমি পরে বলছি না। প্রশ্ন হবে যে ই এ এন্ড বি আর টু ভেক্টরস, find the angle between them. প্রশ্ন হচ্ছে যদি এ এবং বি দুটো ভেক্টর হয় তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে সেটা লিখো। তা আমরা একটু আগে দেখলাম যদি এ এবং বি ফিক্সড কোনো রেজাল্ট দেওয়া থাকতো আমাদের, যে এ একটা ফিক্সড ভ্যালু দেওয়া আছে, বি ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এ ডট বি করেছিলাম, তার ডিটারমিনেন্ট করে ডিভাইড করেছিলাম, কিন্তু এখানে তো কিছুই নেই। তাহলে এখানে কিভাবে লিখবো? বলতে পারবেন? এখানকার সমাধানটা হচ্ছে এক্স্যাক্টলি ফর্মুলা। ঠিক আছে, যদি এ বি দেওয়া থাকে তাহলে আমরা ওই উপরের অংশটুকু নিচের অংশ সব সলভ করে মান বসাবো। আর যদি এ বি দেওয়া না থাকে, রাইট, যদি কিছু দেওয়া না থাকে সরাসরি ওই ফর্মুলাটাই হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এটাও একটা কিন্তু কোশ্চেন হতে পারে, কারণ আগেই বলেছি সব ছোট ছোট জিনিসগুলোর প্রতি বেশি নজর দেবো আমরা এখন। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই সাথে সাথে বলবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল নেব। লেট এ একটা ভেক্টর 2i 3j 4k, এগুলো সবগুলোর উপরে ক্যাপ চিহ্ন হবে। টাইম কমের জন্য আমি ক্যাপ চিহ্নগুলো ইউজ করছি না। 3i minus 2j minus 3k, find a cross b। আমরা একটু আগে দিলাম ডট প্রোডাক্টের এক্সাম্পল এবং তার কোশ্চেন। এটা হচ্ছে a ক্রস b, দুটো ভেক্টর দেওয়া আছে a এবং b, তাদের ক্রস। হ্যাঁ আমি বোঝাই দেবো, সমস্যা নাই। ম্যাট্রিক্স যারা করছে তারা এটা পারবে। তো এখানে সমাধানটা হচ্ছে এমন, a ক্রস b এর নিয়ম হচ্ছে দুটোর মধ্যে কিন্তু কিছু টার্ম কমন আছে, সেই টার্মগুলো কি আইজেড। এই আইজেড কে আমরা সবার শুরুতে লিখে নেব, দিয়ে তার ডিটারমিনেন্ট চিহ্ন। এবার যেহেতু শুরুতে এ আছে, সুতরাং এর আইজেড এর কোএফিসিয়েন্ট গুলো পর লিখে দেব। পরে বি আছে, বি এর কোএফিসিয়েন্ট গুলো আমরা পর লিখে দেব। এই অংশটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন বি তে যদি কে টার্মটা না থাকতো তাহলে আমরা কি করতাম? বি তে মনে করি যে -3k টা নাই, তাহলে আমরা এটাকে একটু সলভ করে নিই। আইজেকে টার্ম থাক আর না থাক উপরে কিন্তু লিখতে হবে, যেটা নাই সেটা 0 হয়ে যাবে। কারণ এইটা কিন্তু আমরা ডিটারমিনেন্ট সলভ করেছি এবং সেটা মিড টার্মের আগেও দেখেছিলাম ভেক্টর ম্যাট্রিক্সের ক্যালকুলেশনে। এখানকার নিয়ম হচ্ছে যখন আমি আই নিব, এই বরাবর রো এবং কলাম বাদ দিয়ে বাকিটার ক্যালকুলেশন, বাকিটা হচ্ছে 3 4 -2 -3 মাইনাস জে নিলে এই বরাবর বাকিটা থেকে 2 4 3 -3 প্লাস কে নিলে এই বরাবর বাকিটা 2 3 3 -2। সূত্রের মাইনাস আমরা দেখলাম যে যদি আইজে কে তিনটা পার্টে লিখতে চাই, তাহলে আই বরাবর রো কলাম বাদ দিয়ে বাকি যা থাকে তার ডিটারমিনেন্ট,
যে বরাবর রো কলাম বাদ গিয়ে তার ডিটারমিনেন্ট, কে বরাবর রো কলাম বাদ গিয়ে তার ডিটারমিনেন্ট, বাট ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। এখন আমরা একটা ফর্মুলা জানি যে যদি ডিটারমিনেন্ট এমন হয় এ বি সি ডি, আব্বা আব্বু রেজাল্ট একটু হচ্ছে আসতে, আমি ক্লাস করছি। এ বি মাইনাস বিসি। যদি একটা ডিটারমিনেন্ট এমন হয় এ বি সি ডি, তাহলে নিয়ম হচ্ছে এটা আগে গুণ করব, দেন এটা গুণ করব, কিন্তু নেগেটিভ। হ্যাঁ, মাইক্রোফোনটা সবাই অফ করলে ভালো হয়। মাইক্রোফোন যেহেতু রেকর্ড হচ্ছে, তো মাইক্রোফোন অন থাকলে কিন্তু সমস্যা। সব মিলে আসলে প্রত্যেক মাইক্রোফোন অফ এখান থেকে, কিন্তু আসলে হাতে তো টাইম এত নেই, তো যার জন্য আপনারা সবাই নিজ দায়িত্বে অফ করে রাখবেন, ঠিক আছে? তো যদি এ বি সি ডি একটা ডিটারমিনেন্ট হয়, নিয়ম হচ্ছে এ ডি গুণ করব, দেন বিসি গুণ করব, কিন্তু মাঝখানে মাইনাস। এই ফর্মটাই কিন্তু হচ্ছে এটা। তো আমরা লিখতে পারি আই ইন্টু এর গুণফল 3 মাইনাস 3, সো মাইনাস 9, এটা 8, সো মাইনাস ইন্টু মাইনাস এর 8, যে নিলাম এটা হচ্ছে 6 মাইনাস 12 প্লাস মাইনাস 4 মাইনাস 9। ক্যালকুলেট করে আমরা লিখতে পারি এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা মাইনাস 9, সো মাইনাস আই, এটা 18 প্লাস এর পরে লিখব না, এটা হচ্ছে শেষ। এটা হচ্ছে মাইনাস 13k। এইটা হচ্ছে ক্রস প্রোডাক্টের রেজাল্ট। আমি কিন্তু লাইন বাই লাইন সব লিখেছি, কোনো লাইন বাদ দিই নাই। তো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই সেটা বলতে হবে। ক্লিয়ার হয়নি স্যার, একটু আরেকটু একটু দেখালে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ বলি। আমরা বের করছি এ ক্রস বি। তো এ ক্রস বি এর নিয়মটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে নেব, মডুলাস চিহ্ন দিয়ে নিব, লম্বা টান যেটা নিয়ে শুরুতে লিখবো আইজেকে। কোশ্চেনের মধ্যে আইজেকে থাক আর না থাক, আইজেকে লিখবো আমরা। লেখার পরে দ্বিতীয় যে লাইনটা, সেই লাইনটাতে আমরা লিখবো হচ্ছে এ এবং বি দুটো ভেক্টরের মধ্যে এই আইজেকে থাক আর না থাক, আমরা শুরুতে আইজেকে লাইনটা লিখে নেব। লিখে নেওয়ার পরে দ্বিতীয় লাইনে লিখবো এ ভেক্টরের আইজেকে কোএফিসিয়েন্ট গুলো, যেগুলো হচ্ছে 2 3 4। দেন তারপরে লাইনে লিখবো বি ভেক্টরের কোএফিসিয়েন্ট 3 -2 -3। লেখার পরে আমরা নির্ণয় ফর্ম সলভ করব। প্রথমে লিখবো আই বরাবর এই রো এবং কলাম বাদ গেলে থাকে 3 4 -2 -3, এটা আমরা এখানে লিখেছি। এরপরে যে বরাবর বাদ দিলে 2 4 3 -3 লিখেছি এখানে। এ বরাবর বাদ দিলে 2 3 3 -2, সেটা লিখেছি আমরা। লেখার পরে দেখলাম যেটা প্লাস মাইনাস প্লাস, এই প্রত্যেকটা ডিটারমিনেন্টই হচ্ছে এই ফর্মের। এই ফর্মে এডি মাইনাস বিসি লেখা। তো আমরা লিখতে পারি 3 মাইনাস 3 গুণ করে মাইনাস 9, এটা 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8, ফর্মুলার মাইনাস, এই যে মাইনাস। এরপরে 2 ইন্টু মাইনাস 3, 4 ইন্টু 3, ফর্মুলার মাইনাস, 2 ইন্টু মাইনাস 2, 3 ইন্টু 3, ফর্মুলার মাইনাস। এরপর জাস্ট ক্যালকুলেশন, এটা যোগ করে লিখলাম, এটা রেজাল্ট, এটা রেজাল্ট। লিখে যা পেয়েছি এটা হচ্ছে এ ক্রস। কতটুকু ক্লিয়ার? হ্যাঁ, বাকিদের? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার, স্যার বুঝছি। হ্যাঁ। এখন যদি কোনো একটা টার্ম না থাকে, কোশ্চেনটা ওইটাই মনে করি যে এখানে কিছু নেই, তাহলে তার রেসপেক্টিভ কত হবে? এখানে 0 হবে। 0 হয়ে আমরা যেভাবে ক্যালকুলেট করেছি সিমিলার ওয়েতে ক্যালকুলেট করে আমরা a প্লাস b মান বের করব। এটা পারবো তো সবাই? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে কিন্তু শিখলাম যে স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে, তাদের এক্সাম্পল, ম্যাগনিটিউড কাকে বলে,
তারপর ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের যোগ এবং বিয়োগ। আমার মনে হয় যে ভেক্টর অ্যানালাইসিসের প্রথম চ্যাপ্টারে এই অংশগুলোই ছিল। দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে, স্যার হ্যাঁ বলেন। হ্যালো স্যার, এখানে তো ওই ক্রস ক্রস প্রোডাক্টের সলিউশন তো অন্যরকম দেওয়া আছে শিটে দেখতেছি। কি দেওয়া আছে, মানে কিভাবে দেওয়া আছে, এটাই তো থাকার কথা। মানে আপনি এখানে যেমন আপনি- ভেঙে ভেঙে করিয়েছেন, বাট এখানে আপনি মনে হয় দ্বিতীয় লেকচারটা দেখছেন, দ্বিতীয় লেকচারে এখানে তো একটু সমস্যা আছে। আচ্ছা আমি বলি, ওই পিডিএফটা আমি আসলে প্রথম লেকচার। বলি, এটা শীতে একটু সমস্যা থাকতে পারে, যেটা আমার এই মুহূর্তে মনে হলো। কারণ আমি এডিট করছি মোবাইলে, তো মোবাইলে এডিট করাতে এই লাইনগুলো পর পর হয়ে গেছে, আই জে কে, এরপরে 2 3 4 T-2 0, এইভাবে পর পর লাইন মানে একই লাইনে পর পর টার্ম গুলো বসে গেছে। এটা হচ্ছে শীটে একটু সমস্যা আছে, শুধু ক্রস প্রোডাক্ট রেখে, অন্য কোথাও না। হ্যাঁ হ্যাঁ, তো তো আমার মনে হয় যে ক্রস প্রোডাক্ট যত আছে সব জায়গায় আপনারা এই ফর্মটা ফলো করবেন। এবার এর পরের লাইনগুলো আবার সব ঠিক আছে, শুধু মোবাইলের এডিটে আসলে সমস্যা, ওইটাতে এই লাইনটা পর পর নিতে পারেন। ঠিক আছে, Thank you. এই বিষয়ে শিটে এই নাই, সেটা কি এভাবে আছে? শিটে ম্যাট্রিক্সটা নাই শুধু, তাছাড়া পরের টুকু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এটা অ্যাড করে নেবেন। কিছু কিছু জিনিস হয়তো কম্পিউটারের কাজ আর মোবাইলে সব হয় না, এবং আমি যখন আসছি আমি আমার ল্যাপটপটা নিয়ে আসার সুযোগ পাই। ঠিক আছে, তো আপনারা সবাই এই ভিডিওটা হেল্প নেবেন, সাথে শীটটা। তো আমার মনে হয় যে আজকে আমরা আর লেনদেন না করি। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা স্টপ করে আপনারা আপনি ভিডিওটা পোস্ট গুলোতে দিয়ে দিবেন।